আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আপনাদের ভাইয়া আজকে যে নামাজে যাচ্ছে, মানে আজকে তো যেহেতু শবে বরাত, তো এই যে মসজিদে যাচ্ছে নামাজে। আমরাও নামাজে যাব, অলরেডি আম্মু বসে গেছে। আর হচ্ছে মেয়েটাকে রাতের খাবার দিয়ে দিছি, বলছি তুমি খাও বসে বসে, আমি তোমার বাবাকে বিদায় দিয়ে আসি আর তারপরে আমিও নামাজ শুরু করব। তো তত সময় ওকে খেতে দিয়ে আসছি, ও খাচ্ছে আর ওর বাবার সাথে কথা বলতেছে। যে তো বাবা বলছে তুমি খেয়ে নাও, আমি আসতে আসতে আমি নামাজ পড়ে আসলে আবার আমরা একসঙ্গে সবাই খাবো। তো যাই হোক, ওকে দিয়ে আমি নামাজ পড়ছি। আর আপনাদের ভাইয়াও মসজিদ থেকে আসছে নামাজ পড়ে। এটা কিন্তু অনেক রাতের বেলা, মানে শবে বরাতের দিন আমরা এরকমই করি, মানে নামাজ পড়ি আর নামাজ শেষে এরকম একটু আমরা খাওয়া দাওয়া করি। তো এবার আর শবে বরাতে বেশি কিছু করিনি, কারণ সামান্য এই যে মাংস তো রান্না করি। আর যেহেতু শুক্রবার তো মাংস থাকেই সবসময়। তো আজ এই যে একটু চালের রুটি বানাইছি, চালের গুঁড়ি দিয়ে রুটি বানাইছি। আর একটু মানে হালুয়া রান্না করছি, নর্মালি যে হালুয়াদের রুটি দিয়ে খায়। তো আমার কাছে এটা খেতে ভালো লাগে। নামাজের রাতে নামাজ পড়বো, অনেক রাত হয়ে যায়। তো যখন নামাজ শেষে আমরা আর কি এই যে এই হালুয়া দিয়ে রুটি দিয়ে খাই, যে যেটা দিয়ে খায়, মাংস দিয়ে। তো আপনাদের ভাইয়া আসছে, তো আমি তাকে এই যে মাংস এনে দিছি। তো আমি একটু খেয়ে দেখছি মাংস দিয়ে। দুপুরবেলা অবশ্য মাংস খাইছি, এজন্য এখন রাতে খেতে ইচ্ছা করছে না। তারপরেও বলছে তুমি একটু খাও। তো আমি একটু রুটি দিয়ে কয়েকবার নিয়ে খেলাম। আর তারপরে বাকিটা কিন্তু মানে আমি হালুয়া দিয়েই খাবো, যার জন্য মানে মাংসটা দিয়ে খেতে চাচ্ছিলাম না। তো তো তারপরেও খাচ্ছি একটু। সে বলছে যখন যে একটু খাও, তো আমি খাচ্ছি। আর মেয়েটা বলছে মা, আম্মু আমাকে একটু মাংস দাও। তো বাবা এই যে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর খাচ্ছে। তো আমি এই যে আমার অবশ্য চালের রুটিটা খুব পছন্দ আমার এই সবে বরাতে। এমনি সময় চালের রুটি অবশ্য খাওয়া হয় না রেগুলার, তো প্রতিদিন এমনি আটা রুটি আমরা খাই বাসায় সবসময় নাস্তায়। কিন্তু এই চালের রুটিটা বছরে একবার এরকম সবে বরাতে খাওয়া পড়ে, আর এই চালের রুটিটা আমার খুবই পছন্দ। আর আজকে বেশ কষ্ট হয়ে গেছে, এই রুটি কয়টা বানাইছি বিকালবেলা। অবশ্য দুপুরে রান্না বান্না শেষ করে বিকালে একটু ভাবলাম একটু পাতলা হালুয়া রান্না করব আর হচ্ছে এরকম একটু রুটি বানাবো, সেটাই করছি। কারণ এই মানে সবে বরাতে অন্য সময় ডালের হালুয়া এগুলো অনেক কিছু করি, তবে এবারে করলাম না, কারণ এবারে খেতে ইচ্ছা করছে না। তারপরে বাসায় কেউ নাই, যদি মেহমান থাকতো বাসায় সেই উদ্দেশ্যে দেখা যাচ্ছে তৈরি করতাম। আর এই ডালের হালুয়াগুলো এগুলো হচ্ছে গিয়ে খাবে কে? বাসায় আম্মু ডায়াবেটিসের সমস্যা আছে। তারপরে আপনাদের ভাইয়া, সেও একটু মানে এই ধরনের খাবার একটু পছন্দ করে কম। তো আমি একাই বা কত খেতে পারি, যার জন্য এবার এটা বানালাম না। তো আমি এই যে হালুয়া রান্না করছি, হালুয়াটা ঠান্ডা হয়ে মানে খুব জমে গেছে। আজকে তো বেশ ঠান্ডাও পড়ছে। তো আমি এই যে হালুয়া দিয়ে রুটিটা খাচ্ছি, আমার এটাই খুব পছন্দ, এটা খুব ভালো লাগে খেতে। তো কার কার এরকম হালুয়া রুটি খেতে পছন্দ করে অবশ্যই জানাবেন। তো এইভাবেই ভালো লাগছে, খাচ্ছি, রাত্রেবেলাটা খেয়ে নিলাম। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।